আন্দ্রিক নরকিয়াকে দলে রিটেন করে চলতি আইপিএলের সেরা বলার মুস্তাফিজকে ছেড়ে দিয়ে এখন আফসোস করছে দিল্লি ক্যাপিটালস। গতবার খুব ঘটা করে বাংলাদেশ থেকে দিল্লি ক্যাপিটালস উড়িয়ে নিয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতে ফিজকে নিয়ে চর্চাও হয়েছিল বেশ, কিন্তু মাঠের ক্রিকেটেই যেন মুস্তাফিজ ছিলেন উপেক্ষিত। দিল্লি ম্যানেজমেন্ট সময় দেয়নি ফিজকে, অথচ সেই মুস্তাফিজই এবার চেন্নাইয়ে আলো ছড়াচ্ছেন। আইপিএলের চলতি আসরের ডেথ ওভারে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ে মুস্তাফিজ করেছেন সর্বোচ্চ 23টি ডট বল। সব মিলিয়ে ডেথ ওভারে অর্থাৎ 16 থেকে 20 এই 4 ওভারের মধ্যে মুস্তাফিজ এবারের আসরে 48 বল করে রান দিয়েছেন মোটেই 64, পেয়েছেন 4 উইকেট এবং ইকোনমি রেট মাত্র 8। কিন্তু এই মুস্তাফিজকেই ছেড়ে দিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছিল আন্দ্রিক নরকিয়াকে। এবারে আইপিএলে যিনি সবচেয়ে খরচে বোলারদের একজন। দিল্লির হয়ে ডেথ ওভারে এখন পর্যন্ত 36 বল করে নরকিয়ার রান দিয়েছেন 124, ইকোনমি 20-এরও বেশি, হজম করেছেন 10টি ছক্কা আর 12টি চারের মার। ডেথ ওভারে 3টি উইকেট পেলেও দিল্লির দুরবস্থায় নরকিয়াকে দায় দিচ্ছেন অনেকেই। ম্যাচের পর ম্যাচ খারাপ করার পরও দিল্লির একাদশে সুযোগ পাচ্ছেন আন্দ্রিক নরকিয়া, অথচ গত বছর মাত্র 2 ম্যাচে মুস্তাফিজকে সুযোগ দিয়েই আস্থা হারায় দিল্লির ম্যানেজমেন্ট। তবে এবারের আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সব অবহেলার জবাব দিচ্ছেন কাটার মাস্টার। দিল্লির ম্যানেজমেন্ট হয়তো আক্ষেপ করছে ফিজের এমন দুর্দান্ত বোলিং দেখে।